ব্যবহার করে আপনি কিভাবে রোগ মুক্ত থাকবেন, বিষয়টা প্রকৃতির খাবার। আমরা প্রকৃতির খাবারকে কেন ফোকাস করছি? এই কারণে, এখন আমাদের যে প্রচলিত ভাবনা, আমরা যেটা ভাবি খাবার দাবার খাবো, ভালো থাকবো, অসুখ বিসুখ হলে কি আমরা খাবারের কথা বলি না, ডাক্তারের কথা বলি? একটু কথা বলবেন। আমরা কিন্তু তখন সকলে বলি যে যত তাড়াতাড়ি পারো ডাক্তার দেখাও, দেরি করো না, দেরি করলে রোগটা বেড়ে যাবে। আজকে আমরা একটা নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, যেটি আপনার সামনে বর্ণনা করবে খাবার দাবার খাবো, ভালো থাকবো, অসুখ বিসুখ হলে আরো বেশি করে খাবো, আর মরতে চাইলে ডাক্তারের কাছে যাও। ভয় পেয়ে গেলেন? ভয় পেয়েছেন? আমি জানি আপনি ভয় পেয়েছেন, কেননা আমরা সারা জীবন শুনেছি অসুখ বিসুখ হলে কার কাছে যেতে হবে, আর উনি বলছে মরতে চাইলে ডাক্তারের কাছে যেতে হবে। ভয় পাওয়ার তো কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কোনো অসুখ বিসুখ ছিল না, আমাদের অসুখ বিসুখের শুরু হয়েছে আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন। আসুন আজকে এই বিষয়ের উপরে আমরা একটা প্রোগ্রাম দেখব। আপনারা ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন, এই প্রোগ্রামগুলো আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে এই প্রোগ্রামগুলো স্টুডেন্টদের পড়ার জন্য নির্বাচন করেছে। আর যারা আমার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে চান, জাস্ট ইউ গো টু গুগল, টাইপ ডক্টর শিবেন্দ্র কর্মকার, গুগল আপনাকে বিস্তারিত তথ্য দেবে। তো আসুন আমরা প্রোগ্রামটি দেখব। প্রোগ্রামটি শুরুর আগে আমি দুটো পয়েন্ট ঠিক করে নেব, যেটি নিয়ে আমরা আলোচনাটা করব। প্রথম পয়েন্ট, এখন আমরা অসুস্থ হলে কার কাছে যাই? তিনি একজন ডাক্তার যিনি মিনিমাম MBBS পাস। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, তাতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আজকে আমরা কিছু ভুল তথ্য সংশোধন করব। সেটি কি? ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে কি খেতে দেন? আমরা সকলে বলি তিনি কিছু মেডিসিন খেতে দিয়েছেন, রাইট? ডাক্তার দেখিয়েছিলাম, কিছু মেডিসিন খেতে দিয়েছিলেন। আজকে থেকে এই তথ্যটি সংশোধন করতে হবে। ডাক্তাররা রোগীদের প্রেসক্রিপশনে কখনো মেডিসিন লিখেন না, তিনি লিখেন ড্রাগস। কি লিখেন? ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়, অনেক পার্থক্য। তার মধ্যে প্রধান যে পার্থক্য সেটি হচ্ছে ড্রাগ মানুষের তৈরি। বিজ্ঞানীরা ল্যাবে বসে ড্রাগ তৈরি করেছে, মেডিসিন প্রকৃতির তৈরি। মেডিসিন কখনো মানুষ বানাতে পারে না। ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। জোরে একটা হাততালি চাই। তাহলে এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর বড় বড় ডাক্তার দেখিয়ে দেশ বিদেশ ঘুরে কি খাচ্ছে? চিকিৎসা বিজ্ঞান কোথাও সমর্থন করে না ড্রাগ দিয়ে রোগ ভালো হয়। বুঝতে তো পারছেন কি ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় এই অসুস্থ মানুষগুলো দাঁড়িয়ে আছে। আমাদের আজকের আলোচনা কি নিয়ে হবে? ড্রাগ না মেডিসিন? আমরা ড্রাগ নিয়ে কোনো কথা বলবো না, এটি ডাক্তার এবং রোগীর ব্যাপার। অর্থাৎ আপনি যদি রোগী হিসাবে জীবনযাপন করতে চান, আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে ড্রাগ সেবন করতে হবে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এই কারণে অল্প সময় অনেক কথা বলবো, এই জন্য এক্সপ্লেন করতে পারবো না, শুধু পয়েন্টগুলো শুনবেন। তাহলে কি দাঁড়ালো? রোগী হিসাবে জীবনযাপন করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শে ড্রাগ খেতে হবে। আর যদি আপনি সুস্থতা নিয়ে জীবনযাপন করতে চান, আপনাকে মেডিসিনের পরামর্শে চলতে হবে। আমাদের আজকের আলোচনা হবে মেডিসিন নিয়ে। মেসেজ ক্লিয়ার? আমরা ড্রাগ নিয়ে কোনো কথা বলবো না, এটা ডাক্তার এবং রোগীর ব্যাপার, তারা বুঝবে। সেকেন্ড পয়েন্ট, আমরা একটা চ্যালেঞ্জ ছুড়েছি। আমরা বলছি একটি ন্যাচারাল প্রোডাক্ট অনেক রোগ ভালো করে, তাই তো শুনেছেন নাকি? প্রশ্ন, এই সর্বাধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে এই বক্তব্য কতটুকু সমর্থনযোগ্য? যেখানে আমরা জানি প্রতিটি রোগের জন্য আলাদা ডাক্তার, আলাদা হাসপাতাল, আলাদা চিকিৎসা পদ্ধতি, আর আপনি বলছেন একটি প্রোডাক্ট খেলে অনেক রোগ ভালো হয়ে যাবে। এটি তো কবিরাজি কথা। এ কথা কারা বলে? যে একটি পুড়িয়া খাবেন তো পা থেকে মাথা পর্যন্ত সব ভালো হয়ে যাবে। তাহলে আমরা কি কবিরাজ? আজকে আমরা দায়িত্ব নিয়ে এসেছি, আজকে আমরা দেখিয়ে দেব
একটি ন্যাচারাল মেডিসিনে সব রোগ ভালো করে দিতে পারে। আর বিষয়টি বোঝার জন্য আমরা মডার্ন মেডিকেশনকে সামনে নিয়ে কথা বলবো। মডার্ন মেডিকেশনের কনসেপ্ট হচ্ছে ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগস। দেওয়া কয়টা? ডাক্তার কতজন? ওনারা আমাদের দেহটাকে ভাগ্য করে নিয়ে গেছে। আমরা রুগীরা আছি বিপদের মধ্যে, কোন ডাক্তার দেখাবো ভাই? কথা ঠিক আছে কি ভাই? হাতের ডাক্তার, কিডনির ডাক্তার, চোখের ডাক্তার, ডাক্তারে পুরো বডি ভরে গেছে। আসুন না আজকের এই সেমিনার উপস্থাপন থেকে আমরা দেখিয়ে দেব দেহ একটা, ডাক্তার একজন, মেডিসিন একজন। একটা হাততালি চাই। আজকে আমরা দেখে দেব এক দেহে অনেক কোনো ডাক্তারের প্রয়োজন নেই, এক দেহে অনেক কোনো মেডিসিনের প্রয়োজন নেই। আমি এখানে আপনাদের সামনে মেডিসিনের যে ডেফিনিশনটা দেব, এটি শুধুমাত্র লিভেন গ্লোবালের প্রোডাক্ট নয়। আমার ডেফিনিশন হবে প্রকৃতির খাবার। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যত খাবার খাবেন, সব খাবারকে মেডিসিনে রূপান্তর করতে হবে। খাবারে যে মেডিসিন হতে পারে, এটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন। আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রীসে তার জন্ম হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের অবদানের জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয় ফাদার অফ মেডিসিন। তিনি একটা কথা বলতেন যে খাবার খেলে রোগ সারে, সেই খাবারই আপনার দেহের জন্য মেডিসিন। কিন্তু তিনি যখন এই কথাগুলি বলতেন, সেটি প্রমাণ করার জন্য আধুনিক কোনো চিকিৎসা বিজ্ঞানের সূচনা হয়নি। তাই বিজ্ঞানের দৃষ্টিতে এই কথাগুলো প্রমাণ করা যায়নি। কিন্তু আজকের আধুনিক সায়েন্স হিপোক্রেটসের বক্তব্য সমর্থন করে। আমাদের আজকের পুরো আলোচনা হবে আধুনিক বিজ্ঞানের আলোকে। আমরা কি রেডি আলোচনাটা শোনার জন্য? আমি আপনাদের সামনে একটা স্লাইড প্রেজেন্টেশন শো করব। এটি একটি আলোচনার সাথে আরেকটি আলোচনার যোগসূত্র রয়েছে। আমি চেষ্টা করব 1 ঘন্টার কম সময়ের মধ্যে আলোচনাটা শেষ করতে, যেহেতু সময়টা পার হয়ে গেছে, আমার আরেকটা শিডিউল আছে। চেষ্টা করব আমি 1 ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ করতে। আপনি যদি আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং প্রেজেন্টেশনটা দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 80% ডিজিজ এখনই ভালো হয়ে যাবে। একটা হাততালি দিতে পারবে। সারা জীবন চেষ্টা করে 0% রোগও ভালো হয় না, আমি জানি হয় নাই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি 80% ডিজিজ এখনই ভালো হবে। আমি তো এই মঞ্চে দাঁড়ানো নাকি? প্রোগ্রাম শেষ বুঝে নেবেন। তাহলে কি আলোচনাটা মনোযোগ দিয়ে শোনা উচিত? ইয়েস, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। 20% বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কি রেডি আলোচনা শোনার জন্য? আমার সাথে বলবেন ওয়ান বডি, ওয়ান ডক্টর, ওয়ান। কিভাবে একটা মেডিসিনে আপনি রোগ মুক্ত হয়ে যাবেন। আমাদের এই মেথডটির নাম স্টেম সেল, সরি এটা কাজ করে না তো, সরি, লাইফ সেল থেরাপি। লাইফ সেল থেরাপি, এটা তো উইক তো। লাইফ সেল থেরাপি আমাদের এই মেথডটির নাম। সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে। হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? আপনি আরো সামনে আগে আসুন। আরো সামনে নিয়ে আসুন। What is life cell therapy? Cell-like therapy has to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলা হচ্ছে সেল মানে কোষ। বলছে কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে ইমিউনিটি বাড়বে। ইমিউনিটির বাংলা অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ইমিউনিটি শব্দটি এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস করতে গিয়েছিল, তারা অনেকগুলো বই পড়েছে। তার মধ্যে একটি বই ছিল ইমিউনোলজি। তাহলে বলুন তো দেখি, পৃথিবীর সব ডাক্তাররা কি জানে ইমিউনিটি কি? কথা বলবেন? জানে বললে ভুল হবে, পরীক্ষা দিয়ে তাকে পাসও করতে হয়েছে, এটা তার সাবজেক্ট ছিল। তো আসুন না, পৃথিবীর সব ডাক্তাররা যেহেতু জানে, আমরা একটু জানি বিষয়টা কি।
ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহে একটা বায়োলজিক্যাল সিস্টেম গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটি সিস্টেম, যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলেছি? সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, মানুষ জীবাণুর মহাসমুদ্রে থাকবে। আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে আমাকে যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না। তাহলে যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু নিয়ে দেহের ভিতরে বাইরে আমরা সবাই চলাফেরা করছি, আমরা কি সবাই অসুস্থ? আমরা সবাই অসুস্থ না। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, মানুষ জীবাণুর সমুদ্রে বাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটি সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির ব্যাখ্যা বলা আছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আপনার ইমিউনিটি শক্তিশালী থাকে। জোরে একটা হাত তালি যায়, শক্তিশালী থাকে। পৃথিবীর সব ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানের এই সত্যগুলো ধামা চাপা দেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলি, গোপন করেন। কেন গোপন করেন? কারণ তিনি তো ইমিউনিটি নিয়ে অনেক বেশি পড়েছেন নাকি? ইমিউনিটি নিয়ে পড়তে গিয়ে তিনি চিকিৎসা বিজ্ঞানে যে সত্যগুলো জেনে গেছেন, যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি। আজকে থেকে রোগ খোঁজার দরকার নেই। যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। এবং তিনি আরো যে সত্যটি জেনে গেছেন, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তার হাতে দেওয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধু প্রকৃতির হাতে রাখা হয়েছে। জোরে একটা হাতে যায়, সব ডাক্তাররা জানে।